আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা ওয়া সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিম বাইনান নাস ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগাআ মারদাতিল্লাহ ফাসাওফা নু'তিহি আজরান আযীমা। গর্বুদ্দিরা ইসলামিক সেন্টারের সম্মানিত প্রধান বাংলাভাষী দায়ী এবং আজকের এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি শেখ আব্দুর রব আফফান হাফিজাহুল্লাহ, উপস্থিত প্রধান অতিথি ফজিলতুল শেখ আজমান হোসেন আল মাদানী হাফিজাহুল্লাহ, অন্য অন্য দুআত দায়ী ভাইয়েরা এবং আপনারা যারা আজকে আমাদের সঙ্গে এখানে আছেন। আমি আমার আলোচনা শুরু করার আগে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করছি যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আপনাদের আমাদের সকলকে এই আলোচনা থেকে কিছু শেখা এবং বোঝার তৌফিক দান করেন, সেই অনুযায়ী আমাদের সকলকে আমল করারও তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে আমার আলোচনার কোনো বিষয় নির্ধারণ করে দেওয়া হয় নাই। এই জন্য সুযোগটা আমি গ্রহণ করেছি। সুযোগটা গ্রহণ করেছি একটু আগেও যেটা মনে করছিলাম যে বিষয়ে আলোচনা করব, সেটা চেঞ্জ করে এখন অন্য বিষয়ে চলে আসছে নিজে নিজেই। অবশ্যই একজন শেখকে আমি বললাম যে আমি এখন এই বিষয়ে আলোচনা করতে চাই। তো বিষয়ে আলোচনা করার আগে যেটা আপনাদের সঙ্গে একটু আমি পরামর্শ করতে চাই, সেটা হলো দুনিয়াতে অনেক কাজ আছে যেগুলো আমি করলে পরে আমি তার বেনিফিট পেয়ে যাই, সরাসরি পেয়ে যাই। পানি যদি পান করি তাহলে আমার পেটেই যায়। ভাত খেলে, খাবার খেলে কার পেটে যায়? আমাদের পেটেই যায়। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। ব্যবসা যদি করেন, বিজনেস করেন, লাভ হলে আপনার পকেটে আসে, চাকরি করলে আপনার পকেটে আসে। কিন্তু এমন একটা কাজ, যে কাজটা আপনি আগে করেছেন, তার বেনিফিট আপনি পেয়ে গেছেন, কিন্তু ওই প্রথমবার ওই বেনিফিটই শেষ না, বেনিফিট চলমান থাকবে ততদিন পর্যন্ত যার সঙ্গে এই কাজটি আপনি করেছেন তিনি যতদিন ওই আমল করবে ততদিন আপনি পেতে থাকবেন। সেই আমলের নাম কি? দাওয়াত। সেটা কি? দাওয়াতি কাজ, তাই না? আল্লাহু আকবার। আপনি একবার খাইলেন তো একবার আপনার পেটটা ভর্তি হলো, একবার পান করলেন তো একবার আপনার পিপাসা নিবারণ হলো। দাওয়াত দিলেন একবার, আর সেই দাওয়াত আল্লাহর কোনো বান্দার বুঝে এসেছে, তিনি বুঝে ফেলেছেন, তিনি আমল করেন। আল্লাহু আকবার। যতদিন ওই ব্যক্তি ওই আমল করবেন ততদিন আপনার আমল নামে তার সওয়াবের অংশ আসতেই। ভুল আছে এর মধ্যে? এর মধ্যে কোনো ভুল নাই। আলহামদুলিল্লাহ। দাওয়াতের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি আসার আগেও মাশাআল্লাহ এই আঙ্গিকে ভালো কাজের সহযোগিতা আলোচনা হয়েছে না এখানে? জি, আলোচনা হয়েছে। এরপরে দাওয়াতের ক্ষেত্রে বিনয় এবং নম্রতা প্রদর্শন করা সম্পর্কে শেখ বুরহানুদ্দিন সাহেব আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ। শেখ সোহেল আহমদ আলোচনা করেছেন, শেখ আব্দুল হাদি আলোচনা করেছেন। আলোচনাগুলো পাশাপাশি। তো আমিও মনে করলাম এই সুযোগে আমি একটু পাশাপাশি কিছু কথা বলে যাই। প্রিয় ভাইয়েরা আমার, আমি যে আয়াতটা তিলাওয়াত করেছি সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম, যে তাদের ওই পরামর্শ, বেশি বেশি পরামর্শ, এর মধ্যে কোনো কল্যাণ নাই। তবে
ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিম বাইনান নাস। তবে যে ব্যক্তি সাদাকা দানের ব্যাপারে নির্দেশ দেয়, কল্যাণকর ভালো কোনো কাজের নির্দেশ দেয়, অথবা পারস্পরিক দ্বন্দ্ব নিবারণের জন্য যে ব্যক্তি প্রচেষ্টা করে, এই কাজগুলো অত্যন্ত ভালো। এই কাজের মধ্যে পরামর্শ করা, এই কাজের মধ্যে সময় ব্যয় করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অত্যন্ত পছন্দনীয় কাজ। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগাআ মারদাতিল্লাহ, যে ব্যক্তি এই কাজগুলো করবেন কাকে খুশি করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য যে ব্যক্তি এই কাজগুলো করবেন তার জন্য আজর আযীম দান করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য করে বিশাল সওয়াব দান করবেন। প্রিয় ভাইয়েরা আমার, শেখ বায়েজিদ এখন নাই, তো উনি বলেছেন যে অনেক আলোচনাই আমরা করি, অনেক কথাই আমরা বলি, কিন্তু আমাদের নিজেদের জীবনে কতটুকু তার প্রয়োগ আছে? কথাটা অত্যন্ত সত্য কথা। জি আমার সম্মানিত ভাইয়েরা, এখন আপনি ইসলাহ করছেন, দুটো বাচ্চার মধ্যে ঝগড়া লেগেছে, এটাও এক ধরনের ইসলাহ, সংশোধন করে দিচ্ছেন, তাদেরকে বুঝিয়ে দিলেন। রাস্তার অপরিচিত মানুষ, তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে, সংশোধন করে দিলেন, ওটাও সওয়াবের কাজ। আবার আপনার নিকটতম আত্মীয় স্বজন, তাদের মধ্যে ঝগড়া বিবাদ যদি লেগে যায়, সেটা যদি আপনি সংশোধন করেন, সেটা আরও বেশি সওয়াবের কাজ। তার চেয়েও যদি বেশি ক্ষতিকারক হয় যে এমন বিবাদ, এমন ঝগড়া, রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র নিয়ে যারা চিন্তা করেন তাদের মধ্যে বিবাদ, তাহলে অনেক মানুষের এখানে রক্তপাত ঘটবে, অনেক মানুষের জীবন চলে যেতে পারে, অনেক মানুষ সেখানে আহত হতে পারে, এরকম সম্ভাবনা রয়েছে। এইরকম বড় ফিতনা ফাসাদ, যেখানে ভয়াবহ সমস্যা যেখানে হতে পারে, আসতে পারে, শঙ্কা যেখানে করা যায়, এইরকম সমস্যা যদি, এরকম বিবাদ যদি মেটানো যায়, সওয়াবটা আরও কী হবে? আরও সওয়াবটা বেশি হবে। আবার যদি এরকম সমস্যা হয়, যারা অনেক ভালো কাজের সঙ্গে জড়িত আছেন, যারা দ্বীনের দাওয়াতের সঙ্গে জড়িত আছেন, যারা নবী রাসূলের কাজের সঙ্গে জড়িত আছেন, বরং যে কাজটিকে আল্লাহ রাব্বুল আলামিন, যে কাজ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করেছেন, আল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ডাকেন, আহ্বান করেন ওই যে দারুস সালাম। ভালো কাজ করলে, অন্যায় থেকে দূরে থাকলে, যেই শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করেছেন, ডাক দিয়েছেন, এবং সেই ডাক শুধু নিজেই দেন নাই, বরং পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী রাসূলগণকে সেই ডাক দিতে বলেছেন, তারাও সেই কাজ করেছেন। এবং তার পরবর্তী যুগে আলেম ওলামায়ে কিরাম, দুআত, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের দায়ী, তারা এই কাজ করেন। আবার তাদের সঙ্গে যারা সম্পৃক্ত থেকে যান, তারাও কিন্তু দায়ী, তারাও এই কাজের সঙ্গে সম্পৃক্ত আছেন। এখন সমস্যা যদি তাদের মধ্যে হয়ে যায়, সমস্যা যারা দ্বীনের দাওয়াতের সঙ্গে জড়িত আছেন তাদের মধ্যে হয়ে যায়, আর এইখানে যদি কেউ সংশোধন করেন, তাহলে এটা কি বড় সওয়াবের কাজ হবে না? অনেক বড় সওয়াবের কাজ হবে, অনেক বড় সওয়াবের কাজ হবে এটা ভাইয়ের আমার। আজকে ওই যে আমরা গতকাল শেখ আজমান হুসাইন হাফেজাহুল্লাহ তিনি আলোচনা করেছেন, ওখানে আমি তার আলোচনা শেষ পর্যায়ে এসেছি। তিনি বলেছেন আসলে শয়তান সবাইকে একই বিষয় দিয়ে পাপ করায় না, কিছু মানুষের জন্য পাপ এক রকমের, আরেক মানুষের জন্য পাপ আরেক রকমের। আপনাকে দিয়ে যারা আপনার দাওয়াতের সঙ্গে জড়িত আছেন, যারা তাওহীদের সবক পেয়েছেন, যারা ইত্তেবায়ে সুন্নাহর সবক গ্রহণ করেছেন, তাদের নিকটে শয়তান এসে আর নতুন করে ওয়াসওয়াসা দিতে পারবে না যে মাজার পূজা করো, পীর পূজা করো, ব্যক্তি পূজা করো, তাকলিদে শাখসি করো, এরকম প্রবঞ্চনা, এরকম পাপের সঙ্গে আর আপনাদেরকে জড়িত করতে পারবে না। কিন্তু হ্যাঁ, সে পারবে আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিতে, আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে, আমাদের মধ্যে এরকম একটা অবস্থা সৃষ্টি করতে যে একজন আরেকজনের মুখ দেখলে পরে অন্যদিকে চলে যায়, অন্যদিকে হাঁটে, একজন আরেকজন থেকে দূরে থাকতে চায়।
এই কাজটা কিন্তু শয়তান সৃষ্টি করতে পারবে না, এটা শয়তান করতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, আসলে এই যে দাওয়াতের কাজ, আল্লাহু আকবার, নবী এবং রাসূলের কাজ, আম্বিয়া কিরাম তাদের এই কাজটা তারা তো করেছেন, আর এই কাজটার সঙ্গে আমরা জড়িত আছি। এজন্য করে ওই যে শেখ ডক্টর সোহেল আহমদ তিনি বলছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নিয়ামত আমরা পেয়েছি। এই নিয়ামতের মধ্যে আমি মনে করি এটাও একটা বড় নিয়ামত যে আপনি সালাফি দাওয়াত, কোরআন এবং সুন্নাহর দাওয়াতের সঙ্গে আপনি জড়িত হতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। এটাও একটা বড় ধরনের নিয়ামত আমরা পেয়েছি। কিন্তু আমার সম্মানিত ভাইরা, এই নিয়ামত পাওয়ার পরেও কিন্তু আমরা শয়তানের পথ অনুসরণ করা থেকে অনেকেই পিছপা হই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করেন। প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে নতুন করে বলে দিতে হবে না যে এই দাওয়াতের গুরুত্ব কী, এটা আর আপনাকে বলে দিতে হবে না। তারপরেও যদি আমরা কোরআন কারীমের দিকে তাকাই তাহলে দেখব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কথা বলায় তার চেয়ে কে বেশি উত্তম? যে ব্যক্তি মানুষকে আহ্বান করে কোথায়? আল্লাহর পথে, আল্লাহর দিকে যে ব্যক্তি মানুষকে আহ্বান করে এবং সে নিজে আবার সৎ আমল করে আর নিজের পরিচয় দিতে গিয়ে বলে জানি আমি আত্মসমর্পণকারী, আল্লাহর একজন একনিষ্ঠ বান্দা। প্রিয় ভাইয়ের আমার, জি আপনি আমি সেই মুসলিম, আপনি আমি সেই মুমিন ইনশাআল্লাহ, কিন্তু আমরা সেই মুসলিম হওয়ার পরেও, একনিষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হওয়ার পরেও যদি আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যাই তাহলে কিন্তু এটা একটা দুঃখজনক বিষয় হবে। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আজকে আমাদের দেশে কত ভাগ লোক, কত পার্সেন্ট লোক এই সঠিক দাওয়াতের সঙ্গে জড়িত আছে, তাহলে আপনি বলবেন নেহায়েত কম। নেহায়েত কিটা? নেহায়েত কম। কিন্তু আল্লাহর বান্দারা আপনারা লক্ষ্য করেন যে আমাদের তুলনায় যারা অন্য আদর্শ, অন্য মতবাদ যারা ফলো করছে, ইসলামের নামে হোক বা অনিসলামের নামে হোক, তাদের সংখ্যা কত বেশি। আল্লাহু আকবার, আল্লাহ মাফ করেন। এটা দেখেন, আমরা যদি খেয়াল করি তাহলে দেখব বাংলাদেশে মুসলিম ছাড়াও অমুসলিমদের অনেক বসবাস সেখানে আছে। সেখানে তাদের সংখ্যা একবারে নেহায়েত কম তা কিন্তু না, তাদের সংখ্যা দেখবেন প্রায় 3 কোটি, 3.5 কোটি হয়ে যাবে। এরপরে যেগুলো মুসলিম থাকবে, এই মুসলিমদের সংখ্যার মধ্যে যদি আপনি দেখেন আল্লাহ কত দল, কত ফেরকা, কত মাজার পূজারি, কবর পূজারি, পীর পূজারি, আল্লাহ কত মানুষ শিরক এবং বেদাতের সঙ্গে জড়িত আছে। কিন্তু আপনার মতো সৌভাগ্যবান, আপনার মতো খুশনসিবওয়ালা ব্যক্তি কয়জন? প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, আপনাদের ভাই হিসাবে, আপনাদের একজন বন্ধু হিসাবে, একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে, যে আসুন মেহরবানি করে আমাদের পারস্পরিক যে ভুল বোঝাবুঝি এগুলো আমরা ভুলে যাই। এটা আমরা পারবো না ভাই? সম্ভব নয়? কথা বলছেন না পিছনের ভাইরা? সম্ভব ইনশাআল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলতে পারি যে আল্লাহ, অতীতে শয়তান আমাদেরকে বিভ্রান্ত করলেও ইনশাআল্লাহ আজকে থেকে যদি কোনোভাবে কোনো ভাইয়ের দ্বারায় আমি ব্যথা পেয়ে থাকি, কষ্ট পেয়ে থাকি, ইনশাআল্লাহ আর নয়, শয়তানকে আমরা সুযোগ দেব না, বরং একযোগে একসঙ্গে আমরা দিনের কাজ করে যাব, হাতে হাত মিলিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, হে রাসূল, আপনি বলুন হাদিহি সাবিলি, এটাই আমার পথ এবং এই পথেই আমি মানুষকে আহ্বান করি আল্লাহর দিকে, আলা বাসিরাতিন, জাগ্রত জ্ঞান সহকারে, জেনে বুঝে আপনি ডাকেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আজকেও আমি আমাদের সম্মানিত শেখগণ, ওলামায়ে কেরাম, তাদের সঙ্গে কিছু সময় ব্যয় করার আমি সুযোগ পেয়েছি। তাদেরকে আমি বলেছি যে রিয়াদ শহরের যে অবস্থাটা, বাংলাভাষী, বাংলাদেশের দায়ী, বাংলা ভাষায় কথা বলেন এরকম মুহাক্কিক আলেম মাশাআল্লাহ সংখ্যায় তারা অনেক বেশি, তাদের কাজও বেশি মাশাআল্লাহ। জি, এটা সৌদি আরবের অন্য কোনো শহরে এত সংখ্যক নাই, এত সংখ্যক ওলামায়ে কেরাম, এত সংখ্যক দায়ী তারা নাই। কিন্তু যে এটা রিয়াদে এত সংখ্যক
দায়ী তারা এখানে আছেন। আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় একটা সুযোগ, একটা বড় একটা সুবিধা আপনাদের জন্য করে। আপনারা যদি মেহেরবানি করে যারা মাশাআল্লাহ এখানে ব্যবসার সঙ্গে জড়িত আছেন, এখানে চাকরি করেন, এখানে অন্য অন্য পেশায় যারা জড়িত আছেন, তারা যদি মেহেরবানি করে এই আমাদের ইসলামিক স্কলার, ইসলামের দায়ী, ইসলামের বড় মাশাআল্লাহ বড় এক একজন পণ্ডিত, এই মানুষগুলোর সঙ্গে যদি আপনারা হাতে হাত মিলে যদি কাজ করেন, আমার বিশ্বাস যে রিয়াদ শহরে বসবাসকারী বাংলাভাষী যত মানুষ আছে, তারা বাংলাদেশের হোক আর ইন্ডিয়ার হোক, সকলের নিকটে ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর দাওয়াত পৌঁছে যাবে। কি বলেন? ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, কিন্তু আমরা যাতে করে এই সুযোগ না নিতে পারি, এই জন্য করে শয়তান কিন্তু আমাদের পিছন ছাড়ছে না। সে আমাদের মধ্যে দ্বন্দ্ব এবং কলহ লেগেই দিতে চায়। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। জি, আল্লাহ রাব্বুল আলামিন এটা শুধু কি আমাকে বলেছেন? শুধু কি শেখ আজমান হোসেনকে বলেছেন? না। জি, দাওয়াতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, বিশেষ কোনো কমিটি নয়, বরং শুধু আলেম ওলামায়ে কিরাম, দাঈ, মুহাক্কিক, মুহাদ্দিস, মুফাসসির শুধু তারাই নন, বরং প্রতিটি মানুষ প্রতিটি মুসলিম ব্যক্তি দাওয়াতের সঙ্গে আপনি জড়িত হতে পারেন। যে আমার সম্মানিত ভাইয়েরা, ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। যে একটি বিষয় যদি আপনার নিকটে থাকে, আপনি তো ঠিক মতো জানেন যে বিষয়টা যথার্থ, বিষয়টা সঠিক, তাহলে ওই বিষয়টি আপনি অন্য ভাইয়ের নিকটে পৌঁছিয়ে দিন। যে আমার সম্মানিত ভাইয়েরা, কাজী এটা দাওয়াতের নির্দিষ্ট কোনো কমিটি নয় যে শুধুমাত্র এই কয়জনই যারা দাওয়া অফিসে চাকরি করেন, দাওয়া সেন্টারে চাকরি করেন, তারাই শুধু এই কাজগুলো করবেন, তা না, বরং এটা আপনার আমার সকলের দায়িত্ব। আমরা সকলেই এই কাজটি করব। হাতে হাত মিলে যদি আমরা কাজ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ দাওয়াতের ময়দানের অবস্থা পরিবর্তন হয়ে যাবে। এবং এখানে ইনশাআল্লাহ আজকে এই ছোট্ট হল ভরপুর হয়নি, এই ছোট্ট হল পরিপূর্ণ হয় নাই, কিন্তু এখানে লোক তো সংকলন হওয়ার কথা ছিল না, ভর্তি হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আমার সম্মানিত ভাইরা, আমি আশা করি ইনশাআল্লাহ আগামী দিনে, আগামী যে কোনো সময়ে যদি প্রোগ্রাম হয়, কোরআন এবং সুন্নাহর আলোচনা হবে, ইনশাআল্লাহ আপনারা পরস্পরে মিলিত হয়ে পরামর্শ করে হাতে হাত মিলিয়ে ইনশাআল্লাহ সকলে কাজ করবেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কাজের মধ্যে বারাকা দান করেন এবং আমরা যাতে করে সফল হতে পারি। প্রিয় ভাইয়েরা আমার, এই বিষয়টা আসলে এই যে বিষয়টার কথা আমরা বলছি, এই দাওয়াতি বিষয়টা, এটা কিন্তু আল্লাহু আকবার, এটা আপনার এবং আমার সকলের দায়িত্ব। যে আমার সম্মানিত ভাই, অনেক হয়তো মনে করতে পারেন যে ওনাদের দায়িত্ব, কাজে ওনারা ওনাদের দায়িত্ব পালন করুক। আমি বরং আমার চাকরি নিয়ে থাকলাম, আমি আমার বিজনেস নিয়ে থাকলাম, আমি আমার ব্যবসা নিয়ে থাকলাম। ওনারা চাকরি করেন দাওয়া সেন্টারে, ওনারা ওনাদের দায়িত্ব নিয়ে ওনারা কাজ করুক, কেউ এটা বলতে পারেন। কিন্তু আমি আপনাকে বলি, আমার প্রিয় ভাই, আমার সম্মানিত বন্ধু, আমি আপনাকে বলতে চাই যে আপনি আরেকজন অথবা আমি যদি মনে করি যে এই দিনের জন্য করে আমি কাজ করব না, এই দিনের দাওয়াতের সঙ্গে আমি নিজেকে জড়িয়ে নেব না, ইসলামের কোনো ক্ষতি হবে না, ইসলামের কোনো ক্ষতি হবে না, দিনের কোনো সর্বনাশ ঘটবে না, বরং এই ক্ষতিটা আমার হবে, এই ক্ষতিটা আপনার হবে। যে ব্যক্তি দাওয়াত থেকে দূরে রাখবেন নিজেকে, তার এই ক্ষতিটা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে হে ঈমানদারগণ, তোমরা কি, যে তোমাদের মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে যারা সাহায্য করে, উনসুরুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা সাহায্য করো, আল্লাহর দ্বীনকে সহযোগিতা করো, তাহলে কি হবে? ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আপনাকে সহযোগিতা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন, এবং আপনি যে সঠিক রাস্তার উপরে আছেন, সঠিক ইসলামের উপরে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এটা সাবেত রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এখানে প্রতিষ্ঠিত রাখবেন। তাহলে উপকারটা কার আগে হলো? আমার নিজের আগে হলো। আমি যদি দিনের কাজের সঙ্গে জড়িত হই, দিনকে যদি সাহায্য করি, সহযোগিতা করি, দিনের দাওয়াতকে যদি আমি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে আমি বরং সর্বপ্রথম আমি নিজেকে সহযোগিতা করলাম যে আমাকে দিনের উপরে অটল রাখার জন্য আমি কাজ করে যাচ্ছি, এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রতিশ্রুতি, সেই ওয়াদাই তিনি দান করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, কাজেই আমি মনে করি যে মেহেরবানি করে
আমরা ইনশাআল্লাহ সকলেই একদম কোনো রকম অলসতা না করে আমরা সবাই পরস্পরে মিলে একত্রিত হয়ে আমরা দিনের কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৌফিক দান আমরা চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, এখানে আরও যে কথাটা বলতে চাই সেটা কি? সেটা হচ্ছে আমরা তো মানুষ, আমরা কি আমাদের ভুল ত্রুটি নাই? জোরে বলেন আছে। তো আপনি মানুষ, আমি কি? আমি মানুষ না? শেখ আজমল হোসেন কি? শেখ আব্দুর রহমান আফফান, সমস্ত শেখ তারা সবাই কি? সবাই মানুষ। আপনার যদি ভুল থাকে, আমার যদি ভুল থাকে, তাদের ভুল থাকতে পারে না? বলেন, ভুল থাকতে পারে, কিন্তু খবরদার মানুষের আওরাত, মানুষের দোষ খোঁজার জন্য চেষ্টা করবেন না। মানুষের দোষ যদি আপনি খুঁজতে যান, আপনি দোষ হয়তো খুঁজে পেয়ে যাবেন, দোষ বের করা যাবে, কারণ কোনো আদম সন্তান কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে না। কুল্লু বানি আদম খাত্তা, আল্লাহ রাসূলের হাদিস এটা আপনারা সকলেই জানেন। আপনারা দাওয়াতের সঙ্গে জড়িত আছেন দীর্ঘদিন যাবৎ, কাজে এগুলো আপনাদের অজানা নয়, এগুলো আপনারা জানেন। দোষ খুঁজতে গেলে দোষ খুঁজে বের করা যাবে, কিন্তু আপনি মনে রাখবেন, আপনি যদি আমার দোষ কেন, শেখ মাশায়েখদের দোষ কেন, যদি কোনো একজন মুসলিমের দোষ যদি আপনি খোঁজা শুরু করেন, তার যদি পিছু নেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনার দোষ সমাজের মধ্যে তিনি প্রকাশ করে দেবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি আমার জন্য আপনার জন্য উপকারের? এটা আমাদের জন্য ক্ষতির। কাজে আমার সম্মানিত ভাইরা, দোষ ধরা ছেড়ে দেন, মানুষের দোষ ধরা ছেড়ে দেন। জি, মানুষ যে পর্যায়ে আছেন সেখান থেকে তিনি তার দাওয়াতি কাজ করছেন, জি আপনি চেষ্টা করেন সহযোগিতা করার জন্য। যদি একান্তই এরকম কিছু হয়, জি আপনি তার কাছে যান, তাকে বলেন, নসিহা করেন, আর দিনু নসিহা। তাই জি, পরামর্শ দেওয়ার সুযোগ আছে, পরামর্শটা আপনি দিতেই পারবেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু আমার সম্মানিত ভাইরা, কারো পিছে লাগা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, জি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি, না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি প্রকৃত ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি নিজের জন্য যেটা ভালোবাসে সেটা অন্য একজন মুসলিম ভাইয়ের জন্য ভালো না বাসে। আপনি যদি অপছন্দ করেন যে আপনার দোষ কোনো ব্যক্তি ধরুক, তাহলে আপনি কিভাবে এটা পছন্দ করবেন যে আপনি অন্য মানুষের দোষ ধরবেন? দেখ শোভা পায় না। প্রিয় ভাইয়ের আমার, আমি তো দূর থেকে আসছি, আপনাদের মেহমান, তো মেহমান যদি হঠাৎ করে ভুল হয়ে যায়, মাফ করে দিন আপনারা। একটু হয়তো কষ্ট পেয়ে যেতে পারেন কেউ, হয়তো কেউ কষ্ট পেয়ে যেতে পারেন, কারো হয়তো মন খারাপ হয়ে যেতে পারে, কিন্তু আমি আপনাদেরকে বলে গেলাম এই কথাই। প্রিয় ভাইয়ের আমার, এই দাওয়াতের পথে অনেক কাটা বিছানো, বন্ধুর পথ, দুর্গম পথ, এই পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। জি আমার সম্মানিত ভাই, এই পথের সঙ্গী, এই পথের সাথী, এই পথের রাহবার আপনারা আমরা সকলে মিলে, জি কাজী এই পথ থেকে দূরে থাকলে চলবে না। জি এই পথে আমরা ইনশাআল্লাহ মিলেমিশে কাজ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে তৌফিক দান করে। প্রিয় ভাইরা আমার, আমি সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বললাম, এই কথার মধ্যে ভুল থাকতে পারে, ইনশাআল্লাহ আমি মনে করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা আমরা সকলে ভাই, এক পথের মানুষ, এক রাস্তার মানুষ, দাওয়াতের সঙ্গে আমরা আছি। কাজী এ ভুল আপনারও হতে পারে, আমারও হতে পারে, কিন্তু আমার সামান্য একটু উপলব্ধি, সেই উপলব্ধির মধ্যে আবার ভুলও থাকতে পারে। কিন্তু আমি যতটুকু বুঝলাম সেটা হচ্ছে এই, যদি আমাদের রিয়াদের ভাইয়েরা সবাই যারা এখানে আছেন, সবাই যদি ইনশাআল্লাহ মিলেমিশে দাওয়াতি কাজ করি, তার দাওয়াতের চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ। ঠিক কিনা ভাইয়েরা? ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে এই দাওয়াতের সঙ্গে ভালোভাবে ওতপ্রোতভাবে জড়িত হওয়ার তৌফিক দান করুন। আমি আমার কথাগুলো এখানেই শেষ করতে চাই। পরিশেষে আমি আবারও আপনাদের সকলের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি যে মেহেরবানি করে আজকে আপনারা এখানে সময় ব্যয় করেছেন, সময় দিয়েছেন। তবে শুধু আজকে এই মুহূর্তে এই সময় দিলে হবে না, বরং আমাদের শেখ মাশায়েখ যারা আছেন
তাদের সকলের সঙ্গে সময় দিতে হবে, সকলের সঙ্গেই আল্লাহ করে সহযোগিতা করতে হবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কাজে ভালো কাজে, সওয়াবের কাজে, এই কাজে পারস্পরিক সহযোগিতা থাকতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আমরা ইনশাআল্লাহ সেই নির্দেশ পালন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।